এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ব্যতীত অন্য কেউ নামের আগে ডাক্তার ডিগ্রি ব্যবহার করতে পারবে না। আপনারা অনেক বলেছিলেন যে এক চোখ অপারেশন করতে গিয়ে আরেক চোখ অপারেশন করে আসছে। আমরা দেশের বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা এই কারণেই আসছি যে আমরা চাই এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ব্যতীত অন্য কেউ নামের আগে ডাক্তার ডিগ্রি ব্যবহার করতে পারবে না। আমরা যারা এসএসসি দিয়ে ইন্টার দিয়ে অ্যাডমিশন দিয়ে এত কষ্ট করে এমবিবিএস ডিগ্রিতে ভর্তি হয়েছি, 5টা বছর কষ্ট করে আমাদের এমবিবিএস ডিগ্রি নেওয়া লাগবে। এখানে যারা শুধুমাত্র এসএসসি পরীক্ষা দিয়ে 2.5 পয়েন্ট পেয়ে তারা যারা ডিএমএফ কিংবা স্যাকমো যারা আছে তারা যদি নামের আগে ডাক্তার ব্যবহার করতে চায় তাহলে সেটা শুধুমাত্র ডাক্তারদের মর্যাদায় ক্ষুণ্ণ হবে না, সেটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রেও ভীষণ ক্ষতিকর হবে। সেজন্যই আমরা চাই যে কেউই যে কোনো একটা ছোটোখাটো ডিগ্রি নিয়ে যেন নামের আগে ডাক্তার ব্যবহার করতে না পারে, এই ডাক্তার ডিগ্রি যেন অমর্যাদা না হয়, এটাই আমাদের দাবি। যারা এমবিবিএস ডিগ্রি নেবে সরকারি মেডিকেল, বেসরকারি মেডিকেল, পাবলিক মেডিকেল কলেজগুলো আছে, এখান থেকে এমবিবিএস ডিগ্রি আছে, তারপর বিডিএস ডিগ্রি যারা আছে, বিডিএস ডিগ্রি যারা নেবে তারাই তো ডাক্তার হবে। এখন যেটা হচ্ছে যে ডিএমএফরা ডাক্তার ডিগ্রি ব্যবহার করতে চাচ্ছে, তাদের যে শিক্ষাগত যোগ্যতা, তাদের যে দক্ষতা সেটা তো ডাক্তারদের সমান না। তারা যদি এই পদটা পেয়ে যায়, এই ক্ষমতাটা যদি তাদের কাছে থাকে তাহলে অবশ্যই ভুল চিকিৎসা হবে এবং সেক্ষেত্রে দোষটা ডাক্তারদের ওপরই আসবে। এখন দেশের সাধারণ মানুষ একজন ডিএমএফ আর একজন এমবিবিএস ডাক্তারের মধ্যে পার্থক্য তো বুঝতে পারবে না, সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থার অনেক অবনতি হবে। আমরা কাদের বিরুদ্ধে এসেছি? আমরা এসেছি যে ম্যাটস যারা আছে, ডিএমএফ যারা আছে তাদের বিরুদ্ধে। কেন এসেছি? তাদের বিরুদ্ধে আসলে যাওয়ার তো দরকার ছিল না, কিন্তু কথা হচ্ছে যে তারা যেই জিনিসটা চাচ্ছে, যেই দাবিটা তারা চাচ্ছে, এটা একটা অন্যায় দাবি, এটা তো হতে দেওয়া যায় না। আমরা সাধারণ শিক্ষার্থী যারা, আমরা হচ্ছে ধর এসএসসি পাস করি, এসএসসিতে আমাদের জিপিএ 5 থাকাই লাগে। এইচএসসি পাস করি, এইচএসসিতে আমাদের ন্যূনতম 4 লাগা লাগে। এসএসসি এইচএসসি মিলে 9 থাকতে হয় একটা মেডিকেলে অ্যাডমিশন পরীক্ষা দিতে গেলে। তারপরে আবার আসে অ্যাডমিশনের কথা, যেখানে আপনার ধর লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয়, সেখান থেকে মাত্র 4000 সিলেক্ট করা হয়। এত প্রতিযোগিতামূলক পরীক্ষার পরে আমরা আবার 5 বছর পড়ালেখা করি এমবিবিএস এর জন্য, ইন্টার্ন হই 1 বছর, আমরা মানে প্রচুর খাটাখাটি করার পরে আমাদেরকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়, আমরা নামের আগে ডাক্তার যোগ করতে পারি। তার আগে আমাদের কারোই সাহস হয় না আমাদের বলার যে আমি ডাক্তার। হ্যাঁ, সেটা বলতে আমাদের মানে একটু কাঁপে যে আমরা কি আসলে পারবো, কারণ জার্নিটা এতটাই কঠিন। হ্যাঁ, তারপর শুধু এমবিবিএসও কিন্তু হয় না, তারপর আবার এফসিপিএস করতে হয়, এমডি করতে হয়, অনেক কিছু। বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটে। আপনাদের কাছে একটা অনুরোধ, হ্যাঁ, দয়া করে একদম ভেতরে গিয়ে আপনারা ভালোভাবে এটা তদন্ত করে শুনেন যে আসলে কি হয়েছে। কয়েকদিন আগে যেমন চোখের একটা অপারেশন ব্যাপারে আপনারা অনেক বলেছিলেন, হ্যাঁ, যে এক চোখ অপারেশন করতে গিয়ে আরেক চোখ অপারেশন করে আসছে। আমরা কিন্তু সাথে সাথেই সত্যটা জানতে পারছি, কিন্তু আমরা যতই বলি তারপরে কেউ মানে নাই। পরবর্তীতে এটা প্রমাণ হয় যে ডাক্তার আসলে ভুল করে অন্য চোখের অপারেশন করছে, এমন না। আমাদের ডাক্তারদের একটা নিয়ম আছে। নিয়মটা কি? যে আমাদের যখন একটা অর্গান যেগুলো জোড়ায় জোড়ায় থাকে, হ্যাঁ, যখন একটাতে সমস্যা হয় আমাদের আরেকটা চেক করতে হয়, ঠিক আছে? যখন রোগীটাকে হচ্ছে অপারেশন থিয়েটারে নেওয়া হয়, ডাক্তার দেখতে পায় যে তার অপোজিট চোখে সেখানেও একটা ফরেন বডি আছে। হ্যাঁ, কোনো ডাক্তার না, আমি স্টুডেন্ট, আমি এমবিবিএস এর 4th ইয়ারের স্টুডেন্ট। হ্যাঁ, ইনশাল্লাহ যদি মানে আল্লাহ রহমত করে তাহলে ইনশাল্লাহ অবশ্যই ডাক্তার হব।